আপনারা জানেন ভারতের রামগিরি মহারাজ সে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। মুসলমানরা যখন রাজপথে নেমেছে তখন ওই বিজেপি একজন সংসদ সদস্য সে বলতেছে, তার নাম হলো নীতিশ নারায়ণ রানে, সে বলতেছে যারা তার বিরুদ্ধে রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে ওই মুসলমানদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হবে। এই শ্রীমঙ্গল কমলগঞ্জে হিন্দু আছে না নাই? আছে না নাই? আমরা কি কোনো হিন্দুদের মন্দিরে গিয়ে আঘাত করেছি? হিন্দুরা যাদেরকে অনুসরণ করে তাদেরকে কটূক্তি করেছি? কটূক্তি করেছি? আজকে যখন আমি ঘর থেকে বের হয়েছি, একজন আমাকে বলতেছে, হুজুর আজকে ঘর থেকে বের হওয়ার সময় একজন আমাকে বলছে, হুজুর একজন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই দেশে নয়, সারা বিশ্বে অনেক লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আমরা কি জোরে করাচ্ছি না? তারা স্ব ইচ্ছাই হচ্ছে। জোর জবরদস্তি করা জায়েজ নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে জোর জবরদস্তি চলবে না। আপনার কাজ দাওয়াত দেওয়া, আপনার কাজ ফতোয়া দেওয়া, মানা না মানা তাদের ব্যাপার, কিন্তু জোর করা যাবে। এই ভারতে নূপুর শর্মা থেকে রামগিরি মহারাজ, এটা আমি রামগিরি মহারাজ বলি না, যেই মহারাজ আমার নবীকে গালি দিছে সে মহারাজ নয়, সে মহালুচ্চা, মহা বেঈমান, মহা সন্ত্রাস, মহা কঠোর। এর সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কোনো কম্প্রোমাইজ নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবীর পক্ষে থাকতে চান কি চান না? এই যে আমি হুঙ্কার দিয়েছি, এটার নামও জিহাদ। এটার নাম কি? এই জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কি না বলেন? ইসলাম নিয়ে ষড়যন্ত্র হলে, কোরআন নিয়ে ষড়যন্ত্র হলে, আমাদের নবীকে নিয়ে ষড়যন্ত্র হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীকে রুখে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এদিকে আসো। জি জি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি দৌলত বাড়ি দরবার শরীফের সাজ্জাদান নশীন আলা হযরত আওলাদ রাসূল আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ বখতিয়ারউদ্দিন আহমদ বন্দাজিল্লাহ আলী হুজুর এসেছেন। আমার পক্ষ থেকে আমি হুজুরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। সবাই জবান খুলে বলুন, নবীর পক্ষে থাকতে চায় কি চায় না?
আরো জোরে চাই কি চাই না? সবাই এলাকায় এলাকায় প্রতিবাদের দুর্গ গড়ে তুলবেন। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। আমরা দুনিয়ার কোনো কিছু চাই না, আমরা কোনো পদ পদবি চাই না, আমরা চেয়ার চাই না, আমরা ক্ষমতা চাই না। নবী के आगे कोई जिंदगी नहीं, नबी के आगे कोई कारोबार नहीं, नबी के आगे कोई माँ बाप नहीं, नबी के आगे कोई दुनिया नहीं। আমরা যেখানেই দেখব নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে যাব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার হবে। এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। খুলে বলেন ঠিক না? সবাই কি একমত আছেন? আমি অত্যন্ত প্রতিবাদের সুরে বলে গেলাম, পাহারা দিয়ে রাখবেন কোন দুশমনের রাসূল উকি দেয় কিনা। এই শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশেও নবীর দুশমন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর মহব্বত যদি থাকে, আশিকে রাসূল কখনো নবীর অপমানে ঘরে বসে থাকতে পারে না। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। ঠিক কিনা বলেন? এই জন্য সবাই আমার সাথে তাকবীর দিবেন। নূর নবীর অপমান সইবে না কো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন 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 অ্যাকশন। রামগিরির বিরুদ্ধে, নাতিশের বিরুদ্ধে, নারায়ণের বিরুদ্ধে লেগেছে রে লেগেছে, ভক্তি আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। বিশ্বের মুসলিম এক হও, এক হও। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। কাউরে ডরাইবেন না, বুক ফোলাইয়া চলবেন। আমরা নরম সুন্নি না, আমরা গরম সুন্নি। কথা বলেন ঠিক না বেঠে? মাজারে কয়েকটা মাজারে মিস কল দিছো, আমরা তো নামি না, কয়েকটা ভাগ হলে না নামছে। কথা কোন ঠিক কিনা? যারা মাজারে ফিরে থেকে কোন রকম ভাবে খাইয়া টাইয়া জীবন কাটায়, রিজি রোজগারের ব্যবস্থা হয়, ওই যারি পয়লা থেকে এড়িয়ে না মারা নামছে। কথা কোন ঠিক না বেঠে? আরে কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ নবীর মাজারে টুকা দিছো তো মানে কি বিপদরা গাড়ি টাইন না আনছো? দেখবা কেমনে বিপদ হয়। এই মিষ্টি মধুর কথা থাকবে না, উইরা যাইবা গা। এখনো সময় আছে, ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে, আরো জোরে যাওয়া যাবে। মাজারকে সুরক্ষা করতে হবে, কিন্তু মাজারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে, কোনো বেহায়াপনা চলবে, গান বাদ্য চলবে, কোন ধরনের এই যে গাজা মাজা, এই বম সং যেগুলো আমরা শুনি, আমরা তো দেখি নাই কোনো সময়। যদি এরকমই হয়ে থাকে তাহলে এটারে দইরা গাছের মধ্যে বাইন্দা রাখবেন। এই ফুলা ভান্ডি কই, এই যুবকগুলা কই, রাজি আসো সবাই? যারা মাজারের ভিতরে অসামাজিক কাজ করবে, যারা মাজারের ভিতরে যায়, সে কোনো দিনের গাজা মাজা এটা যদি পাওয়া যায়, এরা গাছে বাইন্দা রাখবেন, পুলিশের হাতে তুইলা দিবেন। কিন্তু মাথা ব্যথা হয়েছে দিকে মাথা কাটতে ফেলায়েন না, মাথা ব্যথা ট্যাবলেট খাইয়েন। কোন বেটা গাজা খানা না খায়, সেই বেটার উপরে ভর করে আমার মাজার ভাঙ্গা লেন না, তাইলে আবার আসমান থেকে গজব নামবো। কথা কন ঠিক না বেটে? আর কেমনে বুঝাইতাম ওয়াজ? যতটুকু কইছি ততটুকু বুঝছেন নি? ওই আকাশটার মন বাড়ানোর দিকে চিল্লে লিতেছি, কারণ যদি আবার সুযোগ না পাই, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। মারহাবা জোরে কন সবাই। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله الحمد لله سبحان الله لا إله إلا سبحان الله লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার, ও আমার শ্রীমঙ্গলের বাবারা, ও কমলগঞ্জের বাবা, ও শমশের নগরের বাবা, ও আমার এলাকার নামটা কি রে বাবা? জামির কোনা। জামির কোনার বাবারা, এই জামির কোনার বাবা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এই রবিউল আউয়ালের চাঁদের দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে, জোরে কোন কয় ব্যাটারি? আরো জোরে। ওই দেড় ব্যাটারি মৌলবীরা ওরা কি কয় জানেননি? ওরা বলে বছরে নাকি ঈদ হলো দুইটা। আসলে কি দুইটা না আরো বেশি? আরো জোরে গান। তাইলে আমরা হাদিসের মধ্যে পাইলাম ঈদ হলো দুইটা নয়, ঈদ আরো বেশি। ঈদ হলো আরো বেশি। এক নম্বর হলো ঈদুল ফিতর, দুই নম্বর হলো ঈদুল আজহা, তিন নম্বর হলো ঈদুল জুমআ, চার নম্বর হলো ঈদুল আরাফা। তাহলে এখন কি ঈদ পাইলেন দুইটা না চারটা? আরো জোরে গণ। এই চারটা ঈদ হাদিস দ্বারা প্রমাণিত। আর ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে আনন্দ করা, ঈদ করা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। যেটা কোরআন দ্বারা প্রমাণিত এটার নাম হলো ঈদে সুরুর। আর যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হলো ঈদে শারঈ। ঈদে শারঈ যদি আপনি আদায় না করেন গুনাহ হবে। আর ঈদে সুরুর যদি আপনি আদায় না করেন তাইলে গুনাহ হবে না। কিন্তু যদি আপনি আদায় করেন তাইলে আপনি সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণ